আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিন মিশালের সঙ্গে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রাত 12টার পর থেকে মক্কা প্রবেশের জন্য তাশরিয়া প্রয়োজন হবে, পারমিট, হজ পারমিট বা ওয়ার্ক পারমিট। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন, যারা পুরাতন সৌদি প্রবাসী আছেন সবাই জানেন, হজের সময় মক্কাতে প্রচুর চেক হয়, মক্কাতে প্রবেশ করতে দেয় না যারা মক্কার প্রবাসী না অথবা মক্কাতে কাজ করার অনুমতি নেয় তাদেরকে, যাতে কেউ অবৈধভাবে হজ করতে না পারে। এরই মধ্যে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবর প্রকাশিত হয়েছে, 500রও অধিক ইজিপশিয়ান বা মিশরিয়ান নাগরিককে আটক করা হয়েছে যারা ট্যুরিস্ট ভিসায় মক্কা প্রবেশ করতে চেয়েছিল। আর আরও একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি, দাম্মামে যে সকল ওমরা অফিসগুলো আছে তারা অলরেডি মক্কার উদ্দেশ্যে বাস পাঠানো বন্ধ করে দিয়েছে, তেমন একটা এখন বাস ছাড়তেছে না। আগামীকাল থেকে মক্কায় প্রবেশের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন, কারণ আগে থেকেই বলা আছে যে মক্কায় প্রবেশ করতে হলে 3 ক্যাটাগরির লোককে প্রবেশ করতে দিবে। 1, যাদের হজ পারমিট আছে। 2, যাদের মক্কায় কাজ করার জন্য অনুমতিপত্র আছে বা তাশরিয়া আছে। 3, যাদের কফিল বা কোম্পানি মক্কার, যারা মক্কার প্রবাসী, যাদের ইকামার মধ্যে লেখা আছে কাজের স্থান মক্কা আল মোকাররমা। এটা আপনি আপনার ডিজিটাল ইকামার মধ্যে পেয়ে যাবেন। কিভাবে চেক করবেন কালকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। গত বছর আমরা প্রথম কয়েকদিন শিথিল দেখলেও আমার মনে হয় এবার প্রথম শিথিল থাকবে না, কারণ হলো এবার কিন্তু সৌদি সরকার হজ নিরাপত্তায় শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছে। তাই আপনি যদি মক্কার প্রবাসী না হন তাহলে মক্কা প্রবেশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আটক করলে কিন্তু প্রথম অবস্থা গড়িয়ে দিবে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে আসলে জরিমানা দেওয়া শুরু করবে। আর 29 এপ্রিল থেকে মক্কা নগরীতে শুধুমাত্র হজ পারমিট নিয়ে যারা আসবে, কাজের পারমিট নিয়ে যারা আসবে তারাই থাকতে পারবে, তাদেরকে থাকার নির্দেশ দিয়েছে। এর বাইরে যারা ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসায় এসেছেন, জিয়ারা ভিসা বলে থাকি আমরা, ওমরা ভিসা লোকদেরকে তো 29 তারিখে সৌদি আরব থেকে ছেড়ে চলে যেতে হবে। ওমরা ভিসা লোকদেরকে 29 তারিখের মধ্যে ছেড়ে চলে যেতে হবে। এ হলো আমার কাছে সর্বশেষ আপডেট। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, বিন মিশালের সঙ্গে থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।